আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি একটা কথা দিয়েছিলাম যে সুতা নিয়ে একটা ভিডিও করব। সেই কথা অনুযায়ী আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনাদের খুব উপকার হবে যারা নতুন কাজ করছেন তাদের জন্য। তো একটা কথা আগে বলে নেই কাজ শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি একদমই নতুন, মাত্র 2 মাস হলো চ্যানেল ওপেন করেছি। তো আপনাদের সাহায্য সহযোগিতা পেলে, উৎসাহ পেলে কাজ করতে ভালো লাগবে। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য রইল আমার কৃতজ্ঞতা। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো কুশি কাটার কাজ করতে গেলে সুতা নিয়ে আপনাকে আইডিয়া থাকতে হবে। সুতা সম্পর্কে আপনার নলেজ এবং আইডিয়া যদি না থাকে তাহলে আপনি শুধু কষ্টই করে যাবেন, ভালো ভালো রেজাল্ট বা ভালো ফিনিশিং আপনি পাবেন না। কারণ একই সুতা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন না। এক এক ধরনের সুতা দিয়ে এক এক ধরনের কাজ করা হয়, আবার এক এক ধরনের সুতার জন্য এক এক ধরনের হুকও আছে। কারণ আপনি মোটা সুতা নেবেন কিন্তু হুক নিলেন চিকন, বা সুতা নিলেন চিকন হুক নিলেন মোটা, সেক্ষেত্রে আপনার কাজ কিন্তু হয়তো হবে, কিন্তু সেই কাজের ফিনিশিং, সেই কাজের রেজাল্ট কখনোই ভালো আসবে না। শুধু শুধু আপনার কষ্টটাই বৃথা যাবে। তো আপনাকে সুতা নিয়ে আইডিয়া থাকতে হবে, সুতা নিয়ে আপনার নলেজ থাকতে হবে। তো চলেন আমরা শুরু করে দিই আমাদের মূল কাজ। এটা হচ্ছে গুটি সুতা। এগুলো এরকম গুটি আকারেই আসে, খুবই চিকন সুতা, খুবই চিকন থিকনেসের সুতা। মানে সবচেয়ে চিকন থিকনেস যদি থাকে তাহলে সেটা হচ্ছে এটা। ছোটোবেলায় নিশ্চয়ই দেখেছেন আমাদের মা চাচিদের হাতে পেঁচিয়ে পেঁচিয়ে, আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে তারা বসে বসে এই কাজগুলো করতো। তারা ওই যে বাবাদের চাচাদের গেঞ্জি বানাতো, স্যান্ডো গেঞ্জিগুলো, সেগুলো দেখতাম আমি বানাতে। তো এগুলো দিয়ে মেইনলি বাচ্চাদের জামার যে ওপরের অংশ সেগুলো করা হয়। এই যে এরকম চিকন থিকনেসের সুই লাগবে, মানে হুক লাগবে এই সুতার জন্য। এটা 8 নাম্বার সুই। তো আপনাকে একদম চিকন যে থিকনেসের সুইটা আছে, হুকটা আছে, সেটা নিতে হবে। মেইনলি এটা দিয়ে যেটা করা হয়, টুপি করে অনেকে, গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি করে, বাচ্চাদের জামার মানে মেয়েদের যে জামা হয় সেগুলোর গলার অংশটা করে এই সুতা দিয়ে। আমি ইদানিং এটা দিয়ে কাজ করি না, কারণ এটা এত চিকন থিকনেস যে আমার চোখে একটু প্রবলেম হয়। তো এগুলো অনেক আগে সুতা আমার ঘরে ছিল, সেগুলো নিয়েছি। এগুলো বান্ডেল আসে, মানে প্যাকেট করে আসে, 12টার প্যাকেট। তা আপনি লুজ কিনতে পারেন, একটা দুটা এরকম। আর এটা হচ্ছে উল সুতা। এগুলো 20 গ্রাম, 25 গ্রাম, 50 গ্রাম এগুলোর বান্ডেলে করে আসে। এই বিভিন্ন কালারে এই উল সুতাগুলো আপনি কিনতে পারেন। তবে কাজ শুরু করার ক্ষেত্রে কিন্তু এই সুতাটা সবচেয়ে বেশি ভালো হয়, উলটা ভালো হয়। তো এটার জন্য আমাদের লাগবে 3 mm হুক অথবা 2.25 mm হুক, এগুলো। তো এই থিকনেসের জন্য এই হুকগুলাই কিন্তু পারফেক্ট। এটা 3 mm, এটা দিয়ে আমি করি। তারপর আরেকটা আছে আমার 2.25 mm, এগুলো দিয়েও আমি করি। আর এগুলো দিয়ে কী করা যায়, এগুলো দিয়ে মেইনলি সোয়েটার করা যায়, যেহেতু এটা উল, এটা একটু সফট। আপনি সোয়েটার করতে পারেন, মাফলার করতে পারেন, তারপর পঞ্চ করতে পারেন, এই ধরনের মানে গায়ে পরার জিনিস এগুলো করতে পারেন। আর এটা হচ্ছে সুপার সফট, মানে মিল্ক কটন, সবচেয়ে আরামদায়ক সুতা, সবচেয়ে সফট সুতা, খুবই সফট, বেবি সফট বলতে পারেন। এরকম সুতা, এটা খুবই আরামদায়ক। কাজ করতে যখন আপনি যাবেন আপনি এত আরাম পাবেন যা বলার মতো না। এবং এটা ওয়েট খুবই কম। এটা দিয়ে মেইনলি গায়ে পরার জিনিসই করা হয়। এই যে এটার জন্য সেম একই হুক লাগবে, অর্থাৎ 3 mm, 2 mm এইরকম। তো 2.25 mm আর কি। তো এটা কিন্তু একটু দামি, মানে একটু এক্সপেন্সিভ এই সুতাটা, 100 গ্রামের বান্ডেলে করে আসে। তো একই হুক দিয়ে আপনারা এই উলগুলো দিয়ে করতে পারবেন। আর এটা হচ্ছে মালাইকট সুতা। মালাইকট সুতা খুব গ্লেজি। এই যে এগুলো 100 গ্রামের বান্ডেলে করে আসে, খুব চকচকে সুতা, এবং এটা চকচকে ভাব
মানে ধরেন যে অনেক বছর পর্যন্ত থাকে এবং এটা খুব টেকসই এই সুতাটা। এটা দিয়ে মেইনলি ডয়েলি করা হয়, প্লেস ম্যাট করা হয়, কুশন কভার, তারপর টিস্যু কভার, এগুলো করা হয়। তো এটার জন্য ওই একই হুক লাগবে, অর্থাৎ 3mm, 2.25 এই ধরনের হুক দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। এটা গায়ে পরার জামা বা এগুলো খুব একটা করা হয় না, আবার অনেকে করেও, কারণ যেহেতু খুব গ্লেজি, অনেকে করে, বাচ্চাদের জামা করে। তো এটা একটু স্লিপি, কাজ করতে গেলে একটু কেয়ারফুলভাবে করতে হয়, নাহলে হাত থেকে এটা স্লিপ করে। তো এই গেল মালাই কট সুতা, এটা 100 গ্রামের বান্ডেলে করে আসে। আর এটা হচ্ছে সামার ইয়ার্ন সুতা, সবচেয়ে মানে ব্যবহৃত হয় এই সুতাটা হুকে উলের কাজের ক্ষেত্রে, কুশি কাটার কাজের ক্ষেত্রে। এটার 100 গ্রামের বান্ডেলে করে আসে। সবচেয়ে বেশি কাজ করি আমি এটা দিয়েই। এটা মিডিয়াম থিকনেস, 3টা থিকনেসে এই সুতাটা আসে, মিডিয়াম, চিকন এবং মোটা। তো এটার জন্য যখন আমি সিঙ্গেল প্লাই দিয়ে করি তখন আমি 3mm অথবা 2.25mm দিয়ে করি, আর যখন আমি ডাবল প্লাই করে করি তখন এই যে এটা দিয়ে করি, এটা হচ্ছে 3.5mm, অর্থাৎ 3.5 নাম্বার, এটা 3 নাম্বার। তো এই সুতা দিয়ে কি করতে পারেন আপনি, এটা দিয়ে আপনি ম্যাট, ব্যাগ, পার্স এগুলো করতে পারেন। গায়ে পরার জিনিস এটা দিয়ে না করাই ভালো, কারণ এটা কাজ করার পরে একটু ওয়েট হয়, একটু ভারী হয়। এটা খুব সফট হয়, খুব সুন্দর মতো ওয়াশ করা যায়, রং যায় না, এটা রঙের গ্যারান্টি একদম 100%। তো এটা খুব ব্যবহৃত হয় মানে কুশি কাটার কাজের ক্ষেত্রে। এটা 100 গ্রামের বান্ডেলে করে আসে। তা আমি যখন ডাবল প্লাই করি তখন এইরকম ভেতর থেকে একটা মাথা বের করে নিয়ে আসি, আর বাইরে যেটা থাকে সেই 2টা মাথা একত্রিত করে আমি একটা বান্ডেল করি, তারপরে আমি ডাবল প্লাই দিয়ে কাজ করি। এটা দিয়ে আমি প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ করি। আর এগুলো হচ্ছে 9 তার সুতা, বিভিন্ন কালারে এরকম ববিনে করে আসে। এই যে এটার থিকনেসটা হচ্ছে অনেকটা, ওই যে দেখালাম গুটি সুতা থেকে একটু থিকনেস বেশি হয়, বাট খুব বেশি না। 9 তার, 3 তার, এগুলো দিয়ে মেইনলি টুপি, এই যে এটা হচ্ছে এই হুক দিয়ে, মানে গুটি সুতা যেই হুক দিয়ে করবেন সেই একই হুক দিয়ে এই 9 তারও করা যায়। মেইনলি এরকম শেডেও আসে এগুলো। টুপি করতে পারেন, বাচ্চাদের জামার গলার অংশ করতে পারেন, তারপর স্যান্ডো গেঞ্জি করতে পারেন। তো এগুলো মেইনলি এই সুতা দিয়েই করা হয়। অনেকে করে ম্যাট করে, অনেকে ডয়েলিও করে এগুলো দিয়ে। তো এই হলো সুতার বিবরণ। আপনারা সঠিক কাজের ক্ষেত্রে সঠিক সুতা নির্বাচন করবেন, সঠিক হুক নির্বাচন করবেন, তাহলে আপনাদের পরিশ্রমটা সার্থক হবে। কাজের ক্ষেত্রে আপনারা ভুল সুতা নির্বাচন করলে আসলে রেজাল্ট সেরকম পাবেন না, কাজ হয়তো করা যাবে। তো এই হলো আমার পুরো ভিডিওটি। যারা নতুন তাদের জন্য খুবই উপকারী হবে এই ভিডিওটি। আশা করি সবাই উপকৃত হবেন, পুরো ভিডিওটা দেখবেন আর সঠিক কাজের জন্য সঠিক উল বা সুতা নির্বাচন করবেন। সবাই আপনারা যেন সুন্দর মতো কাজ করতে পারেন, তাড়াতাড়ি কাজ শিখতে পারেন সেই দোয়া করি। শুভকামনা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।